স্বাগত জানাই তোমাদের শিক্ষা দর্পণ চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো বৌদ্ধ দর্শন বা বুদ্ধিজম। আমি এর আগে ভারতীয় শিক্ষা দর্শন পড়িয়ে দিয়েছি। সেগুলো হলো সংখ্যা দর্শন, যোগা দর্শন অ্যান্ড বেদান্ত দর্শন। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে শুরু করা যায় বৌদ্ধ দর্শন বা বুদ্ধিজম। বৌদ্ধ দর্শন মূলত বেদ বিরোধী, নিরেশ্বরবাদী, নাস্তিক দর্শন বা হেটেরোডক্স স্কুল। এটা ভুল আছে, এটা নাস্তিক হবে। মানে বৌদ্ধ দর্শন হলো হলো একটি নাস্তিক দর্শন বা হেটেরোডক্স স্কুল। মানে এই বৌদ্ধ দর্শন মানে বৌদ্ধ দর্শনকে বেদকে মানে না, সেই জন্য বৌদ্ধ দর্শনকে বলা হয় নাস্তিক দর্শন বা হেটেরোডক্স স্কুল। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। তিনি 563 BC নেপালে কপিলাবস্তু লুম্বিনী নামক স্থানে জন্মগ্রহণ করেছে। তাহলে তোমরা বুঝতে পারলে গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছে আর বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হলেন গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ সিদ্ধার্থ নামে পরিচিত ছিল। গৌতম বুদ্ধ হওয়ার আগে তার নাম ছিল সিদ্ধার্থ। তিনি 29 বছর বয়সে গৃহত্যাগ করেছিলেন। বিহারের গয়ায় অবস্থিত উরুবেলান এক গ্রামে একটি অসুস্থ গাছের নিচে গৌতম বুদ্ধ নির্বাণ লাভ করেছিলেন। মানে বিহারে অবস্থিত উরুবেলা নামক একটা গ্রামে অসুস্থ গাছের তলায় গৌতম বুদ্ধ নির্বাণ মানে নির্বাণ নামে তপস্যা করে যে মহান জ্ঞান লাভ করেছে সেটাকে বলা হয় নির্বাণ লাভ। তিনি লাভ করেছিলেন। নির্বাণ লাভের পর বুদ্ধ শরণার্থে 5 জন সঙ্গীকে তিনি প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন। গৌতম বুদ্ধ যে নির্বাণ লাভ করলো তারপর তার যে 5 জন শিষ্য ছিলেন তাদেরকে প্রথম তার যে যে ইয়ে করে নির্বাণ লাভ করার পর যে জ্ঞান লাভ করলেন সেই মহান জ্ঞানগুলো দান মানে বলেছে উপদেশগুলো দিয়েছিলেন। তার এই ধর্ম উপদেশকে ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। তার তাহলে তার ধর্ম যে উপদেশগুলো দিয়েছে তা কি নামে পরিচিত? ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত ছিল। গৌতম বুদ্ধর দেহত্যাগকে বলে মহাপরিনির্বাণ। এগুলো তোমরা মনে রাখবে। গৌতম বুদ্ধ দেহত্যাগকে কি নামে পরিচিত সেটাকে বলা হয় বৌদ্ধ ধর্মে সেটাকে বলা হয়েছে মহাপরিনির্বাণ। বেদান্ত, বুদ্ধ দর্শন, জৈন দর্শন তিনটে দর্শন পুনর্জন্ম বা রিবাতে কথা বলে। মানে পুনর্জন্ম কি? পুনর্জন্মের কথা মানে পূর্বজন্মে মানে একটা জন্মের পর পরের জন্ম কি হবে সেই সমস্ত কথা বেদান্ত দর্শনে, বুদ্ধ দর্শনে অ্যান্ড জৈন দর্শন এই তিনটে দর্শনেই পুনর্জন্ম বা রিবাতের কথা বলেছেন। তারপর আমরা কি পড়বো? তারপর আমরা পড়বো বুদ্ধ মানে এনলাইটমেন্ট বা জ্ঞান দান। বুদ্ধ কথাটির অর্থ হলো এনলাইট বা জ্ঞান দান করা। বুদ্ধ যে 4টি আর্য সত্য দিয়েছে সেই সত্যগুলো এবার পড়বো। প্রথমটা হলো দুঃখ আছে, দুঃখের কারণ আছে। দুঃখ আছে মানে কি? জীবন দুঃখময়, দুঃখ সকল জীবনের নিত্য সহচর। জীবন হলো জন্ম, ব্যাধি, জরা, সুখ ও মৃত্যুর সমষ্টি। মানে গৌতম বুদ্ধ কি বলেছেন? গৌতম বুদ্ধ বলেছে আমাদের জীবনটা হলো পুরো দুঃখময় আর দুঃখ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানে পুরো জীবনটাই দুঃখে জর্জরিত। এর জন্য গৌতম বুদ্ধ প্রথম আর্য সত্য হলো দুঃখ আছে মানে সরো। দ্বিতীয় আর্য সত্য কি? দ্বিতীয় হচ্ছে দুঃখের কারণ আছে। দুঃখে যে কি কি কারণে দুঃখ হয় সেটার কথা বলেছে। সেটা হলো কজ অফ সরো। প্রথমটা কি হলো? দুঃখ আছে মানে সরো। দ্বিতীয়টা হলো কজ অফ সরো মানে দুঃখের কারণ আছে। দুঃখের কারণগুলোকে যে গৌতম বুদ্ধ যে দুঃখের কারণগুলো বলেছে সেই কারণগুলোকে বলা হয় প্রত্যুৎ সমুৎপাদ, থিওরি অফ কজেশন, দ্য ডক্ট্রিন অফ দ্য ডিপেন্ডেন্ট অরিজিনিটি, ভাবচক্র বা দ্বাদশ নিধান। তোমরা মনে রাখবে যে গৌতম বুদ্ধ যে দুঃখের কারণগুলো কথা বলেছে সেই কারণগুলোর নামকে দিয়েছে প্রত্যুৎ সমুৎপাদ বা থিওরি অফ কজেশন, যা তার বা বলা হয় ডক্ট্রিন অফ দ্য ডিপেন্ডেন্ট অরিজিনেশন, ভাবচক্র বা দ্বাদশ নিধান। তোমরা এই নামগুলো মনে রাখবে।
এবার আমরা পড়বো এই যে গৌতম বুদ্ধ বলেছেন যে দ্বিতীয় পয়েন্টে কি হচ্ছে, দুঃখের কারণ কি কি বলেছে, দ্বাদশ নিধানের কথা বলেছে বা ভাবচক্র করেছে। তাহলে আমরা এবার পড়বো ভাবচক্রটা কি, মানে ভাবচক্রগুলো কোনগুলোকে বলেছে, দুঃখের কারণগুলো কি কি সেটা বলেছেন। এখানে ভাবচক্রকে গৌতম বুদ্ধ তিন ভাগে ভাগ করেছে, একটা হলো অতীত বা পাস্ট, প্রেজেন্ট মানে বর্তমান, অ্যান্ড ফিউচার। এখানে ভাবচক্র মানে বারোটা উপাদানের কথা হয়েছে, এই 12টা উপাদানকে বলা হয় ভাবচক্র। এখানে ভাবচক্র প্রথমটা আছে অতীতে কি কি থাকবে, অবিদ্যা বা ইগনোরেন্স, 2 নম্বর হলো সংস্কার বা ইমপ্রেশন, বিজ্ঞান বা কনসিস্টেন্স, নামরূপ বা মাইন্ড বডি, অ্যান্ড সারায়তন বা সিক্স সেন্স। মানে অতীতের যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো তোমরা পুরো সিকোয়েন্সই মনে রাখবে, কারণ পরীক্ষাটা অনেক সময় সিকোয়েন্সই দেয়। অতীতের বিষয়গুলো কি, অবিদ্যা বা ইগনোরেন্স, সংস্কার ইমপ্রেশন, বিজ্ঞান বা কনসিকুয়েন্সি, নামরূপ ভালো মাইন্ড বডি, আর সায়াতন হলো সিক্স সেন্স। আর প্রেজেন্টে কি আছে, প্রেজেন্ট বা বর্তমানে কি আছে, স্পর্শ বা কন্টেন্ট, বেদনা বা ফিলিং, তৃষা বা ক্রোভিং, অপাদান মানে হলো মেনটেন ক্লিয়ারেন্স, অ্যান্ড ভাব হলো উইল বি টু বন্ড। আর ফিউচারে কি আছে, জাতি বা বার্থ, অ্যান্ড জন্মন বা সাফারিং। তোমরা এটা এই যে 12টা নিধানের কথা হচ্ছে, ভাবচক্র বা 12টি নিধানের কথা হচ্ছে, প্রত্যেকটা নিধানকে একদম সিরিয়াল অনুযায়ী মনে রাখবে, কারণ পরীক্ষার সময় বলে 2 নম্বর নিধানে কি আছে, বা 4 নম্বর নিধানে কি আছে, বা 8 নম্বর নিধানে কি আছে, যদি সেটা বলে তো তোমাকে সেটাই বলতে হবে। তাই এটা যদি সিকোয়েন্সি অনুযায়ী তোমরা না পড়ো তাহলে পারবে না বলতে। তাহলে তোমরা জানতে পারলে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই যে দ্বাদশ নিধনকে আবার 3 ভাগে ভাগ করেছে, একটা অতীতে কি কি বিষয়গুলো আছে, বর্তমানে কি আছে, ভবিষ্যৎ কি আছে। অতীতে হচ্ছে অবিদ্যা বা ইগনোরেন্স, সংস্কার বা ইমপ্রেশন, বিজ্ঞান বা কনসিস্টেন্ট, নাম বা মাইন্ড বডি, সায়াতন হলো সিক্স সেন্স, প্রেজেন্ট আছে স্পর্শ বা কন্টেন্ট, বেদনা বা ফিলিং, তৃষা বা ক্রোবিং, অপাদান হলো মেনটেন ক্লিয়ারেন্স, ভাব হলো উইল বি টু বন্ড, আর ভবিষ্যতে জাতি বা বাক, জনমরণ বা সাফারিং। আশা করি বুঝতে পারলে। তাহলে 3 নম্বর পয়েন্ট কি আছে, 3 নম্বর পয়েন্ট হলো দুঃখের নিবৃত্তি, কজেশন অফ সরো। যেসব কারণ থেকে দুঃখের উৎপত্তি সেগুলিকে নিরোধ ঘটাতে পারলেই দুঃখ থেকে মুক্তি সম্ভব। 12টি নিদান বা ভাবচক্র যদি বিনষ্ট হয় তবেই দুঃখের নিবৃত্তি ঘটবে। আমরা কি বললাম, 12টি নিদান বা ভাবচক্র পড়েছে, এখানে আমরা 12টি মানে ভাবচক্র পড়েছে, এই সমস্ত ভাবচক্রগুলোকে যদি বিনষ্ট করতে পারে তবেই দুঃখ থেকে মুক্তি লাভ করা যাবে। 3 নম্বর পয়েন্ট হলো, প্রথমটা কি আছে, দুঃখ আছে, দ্বিতীয়টা হলো দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তির জন্য 12টি নিদানের কথা বলেছে, এই নিদানগুলো যদি বিনষ্ট হয় তবে দুঃখ থেকে মুক্তি লাভ করবে। 4 নম্বর পয়েন্ট কি, 4 নম্বর হলো দুঃখ নিরোধের উপায়, অ্যাওয়ে টু ওভারকাম সরো, মানে দুঃখ কিভাবে নিরোধ করা যায় তার উপায়। বুদ্ধদেব দুঃখ নিরোধের 8টি মার্গের কথা বলেছেন। এই যে দুঃখ আছে, দুঃখ থেকে কিভাবে মুক্তি লাভ করেছে তার 8টি মার্গের কথা বলেছে। এই পথকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়, এইট ফোল্ড নোবেল পাথ। এই যে 8টি পথের কথা বলেছে, কি দুঃখ থেকে মুক্তি করার জন্য যে গৌতম বুদ্ধ যে 8টি পথের কথা বলেছেন তাকে অষ্টাঙ্গিক মার্গ বা 8 নোবেল পাথ বলা হয়। এই অষ্টাঙ্গিক মার্গই হলো বুদ্ধের নীতিশাস্ত্র বা ইথিক্স। তাহলে এই অষ্টাঙ্গিক মার্গ কি হলো, বুদ্ধের নীতিশাস্ত্র বা ইথিক্স। তাহলে আমরা কি পড়লাম, আমরা কি পড়লাম, প্রথমটা পড়লাম প্রথমটা বললাম দুঃখ আছে, দ্বিতীয়টা হলো দুঃখের কারণ আছে, দুঃখের কারণের এই যে 12টা নিধানের কথা বলেছে, মানে ভাবচক্রর কথা হয়েছে। আর দুঃখ নিবৃত্তি আছে, দুঃখ নিবৃত্তির জন্য 12টি ভাবচক্রকে কিভাবে কিসের থেকে দুঃখ হয় সেটার কথা বলেছে। আর 4 নম্বর পয়েন্ট হলো দুঃখ নিরোধের উপায় আছে, অ্যাও টু ওভারকাম সরো, কিভাবে দুঃখকে নিরোধ করা যাবে, মানে তার জন্য 8টি মার্গের কথা হয়েছে, এই মার্গকে বলা হয় যে অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। এবার আমরা পড়বো অষ্টাঙ্গিক মার্গগুলো কি কি। গৌতম বুদ্ধ যে অষ্টাঙ্গিক মার্গ মানে 8টা পথে দুঃখ নিবৃত্তির জন্য যে 8টা পথের কথা বলেছে এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়। প্রথম কথা হলো প্রাজ্ঞা, শীল অ্যান্ড সমাধি। প্রাজ্ঞা হলো নলেজ, রাইট নলেজ, শীল হলো রাইট কন্ডাক্ট, অ্যান্ড সমাধি হলো রাইট কনসেন্ট্রেশন। তোমরা প্রত্যেকে এই প্রাজ্ঞা কি, শীল অ্যান্ড সমাধি, এই যে 3টে ভাগ করেছে, অষ্টাঙ্গিক মার্গে 3 ভাগে ভাগ করেছে, 3টে ভাগগুলোকে কি কি তা মনে রাখবে। এবার প্রাজ্ঞার মধ্যে কি কি পড়বে, সামক্য দৃষ্টি, সামক্য সংকল্প, রাইট ফেথ, রাইট রিজলভ,
আর শিলের মধ্যে কি আছে? শিলের মধ্যে আছে 3টে পয়েন্ট, সামুখ্য বাক, রাইট স্পিচ, সামুখ্য কর্মান্ত, রাইট কন্ডাক্ট, অ্যান্ড সামুখ্য অজীব, রাইট লাইভহুড। অ্যান্ড সমাধির মধ্যে আছে 3টে পয়েন্ট, সামুখ্য ব্যাম, রাইট ইফেক্ট, সামুখ্য স্মৃতি, রাইট থট, আর সামুখ্য সমাধি, রাইট কনসেন্ট্রেশন। তোমরা এগুলো প্রত্যেকটা সিকুয়েন্সে রয়েছে। এই যে সামুখ্য দৃষ্টি, সামুখ্য সংকল্প, সামুখ্য বাক, সামুখ্য কর্মান্ত, সামুখ্য অজীব, সামুখ্য ব্যাম, সামুখ্য স্মৃতি অ্যান্ড সামুখ্য সমাধি, এই যে 8টা মার্ক আছে, 8টা মার্ক প্রত্যেকটা তোমরা মানে সিরিয়াল অনুযায়ী মনে রাখবে। আর এর মধ্যে এটাও মনে রাখবে প্রাজ্ঞার মধ্যে কোনগুলো পড়ছে। প্রাজ্ঞার মধ্যে যেমন সামুখ্য দৃষ্টি, সামুখ্য সংকল্প, শিলের মধ্যে যেমন পড়েছে সামুখ্য বাক, সামুখ্য কর্মান্ত, সামুখ্য অজীব, অ্যান্ড সমাধির মধ্যে যেমন সামুখ্য ব্যাম, সামুখ্য স্মৃতি অ্যান্ড সামুখ্য সমাধি। মানে প্রাজ্ঞার মধ্যে 2টো, শিলের মধ্যে আছে 3টে, অ্যান্ড সমাধির মধ্যে আছে 3টে। তোমরা প্রত্যেকে এগুলো সিরিয়াল অনুযায়ী মনে রাখবে, কারণ পরীক্ষার হলে একদম প্রাজ্ঞার মধ্যে কোন কোন ভাগ আছে, মানে অষ্টাঙ্গিক মানে কোন দুটো প্রাজ্ঞা তোমাকে লিখতে মানে বলতে দিতে পারে, বা টিক মার্কের কোশ্চেন থাকলে এগুলো পড়ে। আর এগুলো তো খুবই ইম্পর্টেন্ট বলতে গেলে, তোমাদের এগুলো পরীক্ষায় পড়বেই। বৌদ্ধ ধর্মের যদি, বৌদ্ধ দর্শনের যদি কিছু বলে, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টাইমে পরীক্ষার হলে এগুলো পড়ে। তো এটা ভালো করে তোমরা মনে রাখবে। তারপর আমরা কি পড়বো? এবার আমার পড়া হচ্ছে বৌদ্ধ গ্রন্থ। বৌদ্ধ গৌতম বুদ্ধ যে গ্রন্থটা লিখেছে তাকে বলা হয় পিটক। তার নাম হলো পিটক। গৌতম বুদ্ধের গ্রন্থের নাম কি? পিটক। পিটক মানে হলো উপদেশের ঝাঁপি, মানে যেখানে উপদেশগুলো মানে যা গৌতম বুদ্ধের যে সমস্ত বাণী বা উপদেশগুলো আছে সেখানে জড়ার মানে মানে থাকে, সেটাকে বলা হয় ঝাঁপি, উপদেশের ঝাঁপি বলা হয়। এই উপদেশগুলোকে 3 ভাগে ভাগ করেছে, 3টে আছে, বিনয় পিটক, সূত্র পিটক অ্যান্ড অভিধাম পিটক। বিনয় পিটকে কি বলেছে? এখানে বৌদ্ধ ভিক্ষুকদের আচরণ সংক্রান্ত লিখিত নিয়মাবলীর কথা বলেছে। মানে বিনয় পিটকে কি বলেছে? বিনয় পিটকে বৌদ্ধ ধর্মের যে রুল রেগুলেশন, বৌদ্ধ ধর্মের যে নিয়ম নীতিগুলো আছে, সেগুলো রুল রেগুলেশন বা নিয়ম নীতিগুলো আছে, আচরণ সংক্রান্ত নিয়ম নীতিগুলোর কথা বিনয় পিটকে। সূত্র পিটকে কি আছে? ছোট ছোট গল্পের মাধ্যমে বুদ্ধদেবের উপদেশ লিপিবদ্ধ করেছে, মানে ছোট ছোট গল্পের মাধ্যমে বুদ্ধজি যে উপদেশগুলো দিয়েছে সেগুলো লিপিবদ্ধ হয়েছে। তাহলে বিনয় পিটকে হচ্ছে রুল রেগুলেশনের আছে, সূত্র পিটকে বুদ্ধ যে মানে মানে উপদেশগুলো দিয়েছে ছোট ছোট গল্পের মাধ্যমে সেগুলো বলা হয়েছে। আর অভিধান পিটকে বৌদ্ধ ধর্মের তাত্ত্বিক বা দার্শনিক আলোচনা লিপিবদ্ধ হয়েছে। তোমরা প্রত্যেকে মনে রাখবে কোন পিটকে কি লেখা আছে। গৌতম বুদ্ধের ধর্মগ্রন্থের নাম হলো পিটক। পিটকে কথার অর্থ হলো উপদেশের ঝাঁপি। আর এই পিটকে 3টে ভাগ হয়েছে, বিনয় পিটক, সূত্র পিটক অ্যান্ড অভিধান পিটক। বিনয় পিটকে বৌদ্ধ ধর্মের রুল রেগুলেশনের কথা হয়, সূত্র পিটকে বৌদ্ধ ধর্মের যে উপদেশগুলো দিয়েছে সেগুলো লিপিবদ্ধ হয়, আর অভিধান পিটকে বৌদ্ধ যে দার্শনিক বা ফিলোসফিক্যাল বা তাত্ত্বিক দিকগুলো যেগুলো আছে সেগুলো লিপিবদ্ধ হয়। তাহলে তোমরা বুঝতে পারলে। এবার আমরা পড়বো বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের যে ভাগ করেছে, যে ভাগটা আছে, গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের 2টো ভাগ আছে, একটা হলো হিনায়ান, একটা হলো মহায়ান। হিনায়ানের মধ্যে আছে বৈবাহিক অ্যান্ড সৌতান্ত্রিক, আর মহায়ানের মধ্যে আছে মাধ্যমিক বা শূন্যবাদ, আর হলো যোগাচার। তোমরা এটা মনে রাখবে যে গৌতম বুদ্ধের ধর্মগ্রন্থ, গৌতম বুদ্ধ দর্শনটাকে 2 ভাগে ভাগ আছে, একটা হিনায়ান একটা মহায়ান। হিনায়ানের মধ্যে হচ্ছে বৈবাহিক সৌতান্ত্রিক, আর মহায়ানের মধ্যে আবার 2টো ভাগ আছে, মাধ্যমিক বা শূন্যবাদ অ্যান্ড যোগাচার। তাহলে বুঝতে পারলে তোমরা। তারপর আমরা পড়বো এই যে গৌতম বুদ্ধ 2টো সম্প্রদায় ভাগ করেছে গৌতম বুদ্ধের দর্শনটাকে, একটা হিনায়ান আর মহায়ান। বুদ্ধের মৃত্যুর পর বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে প্রাচীনপন্থী ও নবীনপন্থী 2 সম্প্রদায় সৃষ্টি হয়। হিনয়ন সম্প্রদায় বৌদ্ধ ধর্মের নীতি আদর্শ সামান্য পরিবর্তন করতে রাজি নন, কিন্তু মহাযানরা বুদ্ধের নীতি আদর্শ পরিবর্তন করতে রাজি। আমরা কি বললাম? বৌদ্ধ দর্শনকে 2 ভাগে ভাগ হচ্ছে, একটা হলো হিনায়ান আর একটা হলো মহায়ান। হিনায়ানরা, যারা হিনায়ান মানে আদর্শকে মানে, তারা বৌদ্ধ যে বাণী নীতি আদর্শ যেগুলো বলেছে সেগুলো সামান্যতম পরিবর্তন করতে রাজি নয়। তারা মনে করেন বৌদ্ধ যেটা বলেছে সেটাই মানে সর্বে সর্বা, সেটা সামান্য পরিবর্তন করে, মানে আমরা কি ভবিষ্যৎ মানে মানে প্রত্যেকটা জগতে সবকিছু আমরা পরিবর্তন করি, কিন্তু তারা মানতে রাজি নয়, আগের জন্মে যা আছে সেটাকেই মেনে নেব। কিন্তু মহায়ানরা মনে করেন বুদ্ধের নীতি আদর্শ
মানে জগতের সঙ্গে সঙ্গে মানে আমাদের জীবনে চলার পথে পরিবর্তন করার প্রয়োজন হলে পরিবর্তন করতে পারি আমরা। হিনায়নটা পালি ভাষায় লেখা হয়েছে, এটা অনেক সময় বলে হিনায়ন কোন ভাষায় হয়েছে, কোন ভাষায় লেখা হয়েছে। আর মহাযানটা সংস্কৃত ভাষায় লেখা হয়েছে, এটা সংস্কৃত ভাষায় লেখা। মহায়ানে যে বোধিসত্ত্বা করে, বোধিসত্ত্বা বলা হয় মহায়ান নির্মাণ লাভের প্রাপ্তির জন্য। মহায়ানে একটা কথা আছে বোধিসত্ত্বা, বোধিসত্ত্বাটা কি হয়, মহায়ান যারা নির্মাণ লাভ করে তাদেরকে বোধিসত্ত্বা বলা হয়। আর হিনায়ন স্কুল হলো থেরাবেদ, এটা তোমরা মনে রাখবে, এগুলো অনেক সময় পরীক্ষায় পড়ে। বোধিসত্ত্বা কি জিনিস, মানে কোনটাই আছে, হিনায়নে আছে না মহায়ানে আছে, থেরাবেদটা কোনটাই আছে, হিনায়নে না মহানে আছে, তাহলে যদি বলে তাহলে বলতে পারবে। হিনায়নটা হলো বড় আকারে হয়েছিল, কারণ অনেকটা জায়গায় ছড়িয়েছিল, কিন্তু মহায়ানরা যারা আছে তারা বোধহয় সেই মানে বৌদ্ধ যা বাণী নীতি যেগুলো বলেছে সেগুলোই মেনেছিল, তারা অন্য মানে নতুন কিছু অ্যাড করতে চাইছিল না, সেই জন্য হিনায়নে চায় মহায়ানটা অনেক দূর পর্যন্ত বিস্তারিত হয়েছিল। মহায়ান চীন, কোরিয়া, জাপান, নেপাল, শিলং ইত্যাদি জায়গায় ছড়িয়ে গেছিল। তারপর আমরা কি পড়বো, প্রথমটা কি আছে, অনিত্যবাদ, অনিত্যবাদ ও ক্ষণিকবাদ, এটা অনিত্য তো হবে, অনিত্যবাদ, অনিত্যবাদ ও ক্ষণিকবাদ। দ্বিতীয়টা হলো অনাত্মাবাদ বা থিওরি অফ নন সোল, কর্মবাদ অ্যান্ড পুনর্জন্ম বা রিবাদ। অনিত্যবাদ ও ক্ষণিকবাদ কি, অনিত্যবাদ বা ক্ষণিকবাদ হলো কোনো জিনিস পার্মানেন্ট না, কোনো জিনিস মানে স্থায়ী না, সবকিছু পরিবর্তনশীল। এই জগতে কোনো কিছু স্থায়ী বা শনাক্ত থাকবে না, সবকিছু পরিবর্তন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছু পরিবর্তন, সমস্ত জগৎটাই পরিবর্তনশীল। এটা হলো অনিত্যবাদ ও ক্ষণিকবাদ, মানে স্থায়ী না, পার্মানেন্ট, ইনপারমানেন্ট, সবকিছু ইনপারমানেন্ট, এই জন্য বৌদ্ধ দর্শনে অনিত্যবাদ ও ক্ষণিকবাদের কথা বলেছে। 2 নম্বর কি আছে, 2 নম্বর হলো অনাত্ম অনাত্মাবাদ, অনাত্মাবাদ এটা ভুল আছে একটু, অনাত্মাবাদ থিওরি অফ নন সোল, নন সোলের কথা বুদ্ধ দর্শনে মানে আত্মাকে স্বীকার করেনি, তারা বলেছেন যে আত্মাকে স্বীকার করেনি, তারা বলেছেন যে আত্মা কোনো স্থায়ী বা পার্মানেন্ট থাকবে না, এটা হলো পরিবর্তনশীল। মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে দেহের আত্মা মানে অন্য দেহে চলে যাবে এরকম মনে নেই, তারা মনে করে যে মানুষের মৃত্যুর সঙ্গে যে আত্মা মানে বিনষ্ট হয়ে যাবে, আত্মা স্থায়ী হবে না, এই জন্য একে বলে থিওরি অফ নন সোলের কথা হচ্ছে। আর কর্মবাদ, কর্মবাদ মানে কি, কর্মবাদ হলো মানুষ তার কর্মের ফল এই জন্মেই ভোগ করবে, মানুষ যে যে যেমন কাজ করবে সে তার সেরকম ফল ভোগ করে, এই জন্য কর্মবাদকে স্বীকার করছে। প্রত্যেক ব্যক্তি তার নিজের কর্মফল নিজেরাই ভোগ করবে, জন্ম হোক আর পরে এই জন্মে যদি কোনো কোনো বাজে কাজ করে পরের জন্মে তার ভোগ করতে হবে, এই জন্য কর্মবাদকে স্বীকার করে। অনাত্মবাদ বা ক্ষণিকবাদ দ্য থিওরি অফ নন সোলের কথা রয়েছে, অ্যান্ড কর্মবাদ থিওরি অফ কর্মা কে স্বীকার করে। আর পুনর্জন্ম, পুনর্জন্ম মানে কি, রিবাত, রিবাতের কথা বৌদ্ধ দর্শনে স্বীকার করেছে। তারা বলেছেন যে মানে এই জন্মে যদি কোনো কাজ করে পরের জন্মে গিয়ে তার ফল ভোগ করতে, মানে রিবাত মানে পূর্ব জন্মের কথা, পূর্ব মানে এই জন্মে পুনর্জন্ম, পুনর্জন্ম যেটা কথা বলা হয় সেই জন্মের কথা স্বীকার করেছেন, সেই জন্য রিবাতের কথা স্বীকার করেছেন, বৌদ্ধ দর্শনে রিবাতের কথা বলেছেন। বর্তমান জীবনধারায় সহিত পরের জন্মের কর্মফল তারা ভোগ করে থাকে, এই জন্য বৌদ্ধ দর্শনে রিবাদ বা পুনর্জন্মের কথা, যে পুনর্জন্ম মানে এই জন্মে কি করলো সেই কাজগুলো, মানে এই জন্মে এই জন্মে কিছু ভালো কাজ করলে পরের জন্মে সে সে তার ফল ভোগ করছে, সেই জন্য রিবাদকে বৌদ্ধ দর্শনে স্বীকার করেছে। তারপর কি হচ্ছে 5 স্কন্ধ, 5 স্কন্ধগুলো কি কি, রূপ স্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ অ্যান্ড বিজ্ঞান স্কন্ধ। রূপ স্কন্ধ কি কি, রূপ স্কন্ধ হলো দেহ, বেদনা স্কন্ধ কি, বেদনা স্কন্ধে সুখ দুঃখ বেদনা, সংজ্ঞা স্কন্ধ কিছু জ্ঞান ধারণা মনের কাজ, মানে জ্ঞানে বা ধারণা সৃষ্টি করা মনের কাজ, সংস্কার স্কন্ধ কিছু অন্ধকার বা প্রবৃত্তি কথা বলা হয়েছে। আর বিজ্ঞান স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধের সমগ্র চেতনার সমাহার। তাহলে স্কন্ধ বৌদ্ধ দর্শনে স্কন্ধ কটা, বৌদ্ধ স্কন্ধের স্কন্ধ হলো 5টা, রূপ স্কন্ধ, বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ অ্যান্ড বিজ্ঞান স্কন্ধ। বৌদ্ধদের হচ্ছে ত্রিরত্নর কথা হয়েছে, এই যে ত্রিরত্নকে হচ্ছে বৌদ্ধ সাংধাম, এই তিনটাকে বলা হয় ত্রিরত্ন। বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন যদি বলা যায় বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি কি কি, বৌদ্ধ সাংধাম এই তিনটাকে বলা হয় ত্রিরত্ন। আর একটা কি আছে পাবাজ্জা, পাবাজ্জা কি জিনিস, পাবাজ্জা হলো বৌদ্ধ ধর্ম অনুযায়ী পাবাজ্জা হলো স্টার্টিং অফ লার্নিং 8 year old, তাকে বলা হয় 8 বছর বয়সে
তারা শিক্ষা জগতে প্রবেশ করে, যে স্টার্টিং লার্নিংটা শুরু হচ্ছে, মানে তাকে বলা হয় 8 বছর বয়সে। এজটা তোমরা মনে রাখবে, পরীক্ষার অনেক সময় পরে পাবাজ্যের বয়স কত, কোন বয়সে পাবাজ্য গ্রহণ করছে। মানে একটা প্রাবাজ্য হলো একটা সেরিমনি, উৎসব, মানে কোনো হাতেখড়ি, আমরা বলি না পড়াশোনা শুরু করলে হাতেখড়ি দেওয়া, সেটা হলো পাবাজ্যা। সেটা বৌদ্ধ দর্শনে বলা হচ্ছে পাবাজ্যা। পাবাজ্যা হলো 8 বছর বয়সে পাবাজ্যা, মানে সেরিমনি হয়। পাবাজ্যা সেরিমনি 8 বছর বয়সে হয়, তোমরা বয়সটা মনে রাখবে। তার উপসম্পাদা হলো উপসম্পাদা কনভোকেশন আফটার এজ অফ 20 ইয়ার স্টুডেন্ট বিকেম দ্য ভিক্ষুক, মানে 20 বছর বয়সে সে ভিক্ষুক গ্রহণ করে। উপসম্পাদা এটা বয়স কত, 20 বছর। পাপাজ্জার বয়স হলো 8 বছর, আর উপসম্পাদার বয়স হলো 20 বছর। এটাই কি হয়, ভিক্ষুক হয়। তাহলে তোমরা মনে রাখবে, তোমরা এগুলো প্রত্যেকটা জিনিস মনে করে, পাপাজ্জা কি, পাপাজ্জা কোন বয়সে হয়, উপসম্পাদা কোন বয়সে, যে উপসম্পাদা আপনাদের ভিক্ষুক তা উৎপন্ন হচ্ছে, মানে 20 বছর বয়সে হচ্ছে, এইগুলো। তারপর থিওরিগুলো কি কি, ক্ষণিকবাদ, ননসোল, তারপর কর্মবাদ, দ্বিবাদের কথা বলেছে, স্কন্ধগুলো কি কি, এগুলো সব তোমরা মনে রাখবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এবার আমরা পড়বো বৌদ্ধ ধর্মের যে কাউন্সিলিং গুলো হয়েছিল, বৌদ্ধ দর্শনের যে কাউন্সিলিং মানে হয়েছিল, সেই সম্মিলনগুলো। পুরো বৌদ্ধ দর্শনে 4টে সম্মিলন হয়েছিল। 4টে সম্মিলনগুলো কত সালে হয়েছিল সেগুলো সম্বন্ধে জানবো। প্রথম বৌদ্ধ কাউন্সিলিং হয়েছিল 483 BC অজাতশত্রু রাজগৃহে। অজাতশত্রু রাজার আমলে রাজগৃহে হয়েছিল 483 BC-তে। দ্বিতীয় বৌদ্ধ কাউন্সিলিং হয়েছিল 383 BC কালসো অ্যান্ড বৈশালীতে। আর তৃতীয় বৌদ্ধ কাউন্সিলিং হয়েছিল 250 BC অশোক পাটলিপুত্র। আর চতুর্থ বৌদ্ধ কাউন্সিলিং হয়েছিল 98 AD কাশ্মীর কনিষ্কর আমলে। তাহলে প্রথমটা হলো অজাতশত্রু রাজার আমলে রাজগৃহেতে হয়েছিল, দ্বিতীয়টা হয়েছিল কালসোকামেরকে বৈশালীতে, আর তৃতীয়টা হচ্ছে অশোকের আমলে পাটলিপুত্রে, আর চতুর্থ হয়েছিল কনিষ্কর আমলে কাশ্মীরে। তাহলে তোমরা বোঝা গেল কোন কাউন্সিলিং, মানে সম্মেলন, কাউন্সিলিং মানে সম্মেলন, বৌদ্ধ যে সম্মেলনগুলো হয়েছিল, যে 4টে কাউন্সিলিং হয়েছিল, যে 4টে কাউন্সিলিং কোন রাজ্যের মানে কোথায় হয়েছিল আর কত সালে হয়েছিল, তোমরা এটা মনে রাখবে। আমরা পুরো বৌদ্ধ ফিলোসফি বা বৌদ্ধ দর্শন পড়ে নিলাম। আরেকটা জিনিস বলা হয়নি, বৌদ্ধ ধর্মে মেটাফিজিক্স, এপিস্টেমোলজি অ্যান্ড এক্সোলজি। মেটাফিজিক্স মানে হলো অধিবিদ্যা, এপিস্টেমোলজি জ্ঞানবিদ্যা, অ্যান্ড এক্সোলজি মানে মূলবিদ্যা। মেটাফিজিক্সে কি পড়ি, বৌদ্ধ ধর্মের মেটাফিজিক্সে বৌদ্ধ ধর্মের মেটাফিজিক্সে কি হয়েছে, বৌদ্ধ ধর্মের মেটাফিজিক্সে বলা হয়েছে গড ইজ নট ক্রিয়েট ইন দিস ওয়ার্ল্ড, মানে আমার এই গোটা জগৎ, মানে গড মানে ভগবান সৃষ্টি করেনি, মানে বৌদ্ধ দর্শনে গডকে অস্তিত্ব দেয়নি। মানে যেহেতু আমরা বৌদ্ধ দর্শন, আমরা কি বলছি, বৌদ্ধ দর্শন হলো নাস্তিক টাইপের স্কুল, নাস্তিক বা হেটেরোডক্স স্কুল। এই যে যেহেতু এটা বেদকে মানে না, সেই জন্য বৌদ্ধ দর্শন গড যে গোটা জগৎ সৃষ্টি করছে তারা মানে না। মেটাফিজিক্স আমরা কি বলি, সাফারিংকে, মেটাফিজিক্সে বৌদ্ধ ধর্মে মেটাফিজিক্সে সাফারিং বা দুঃখকে গুরুত্ব রয়েছে। আমরা আগেই বলছি দুঃখ আছে, দুঃখ কিভাবে নির্বাণ লাভ করে, দুঃখের কারণ কি কি এই সম্বন্ধে জেনেছি। তার 3 নম্বর পয়েন্ট হলো লিবারেশন বা নির্বাণ লাভ। বৌদ্ধ ধর্মের মেটাফিজিক্সে নির্বাণের কে গুরুত্ব দিয়েছে। তাহলে আমরা কি করছি, গডকে গুরুত্ব দেয়নি, সাফারিং এর উপর গুরুত্ব আরোপ করেছে, আর নির্বাণ লাভের কথা হয়েছে, আর প্রত্যুৎ সমুৎপাতের কথা আমরা জানতে পারি। তাহলে মেটাফিজিক্সে কি কি জানতে পারলাম, সাফারিং কে জানতে পারলাম, নির্বাণের কথা জানতে পারলাম, আর প্রত্যুৎ সমুৎপাত কথা জানতে পারলাম। তারপর আবার আছে এপিস্টেমোলজি। এপিস্টেমোলজি কি বলছে, এপিস্টেমোলজি মানে জ্ঞান মীমাংসা। কি, জ্ঞান মীমাংসে বৌদ্ধ ধর্মে জ্ঞান মীমাংসা দুটো প্রমাণকে স্বীকার করে, একটা হলো পারসেপশন আর একটা হলো ইনফারেন্স। পারসেপশন বলতে গেলে আমরা যেগুলোকে প্রত্যক্ষভাবে দেখতে পারি, পারসেপশন পারসেপশন যেগুলো আমরাকে প্রত্যক্ষভাবে দেখতে সেই প্রমাণকে স্বীকার করে। আর একটা হলো ইনফারেন্স মানে অনুমান করে, আমরা কোনো জিনিসকে অনুমান করে যেটাকে আমরা প্রমাণ করি সেটাকে স্বীকার করছে। তাহলে বৌদ্ধ দর্শনে এপিস্টেমোলজিতে কয় ধরনের প্রমাণকে স্বীকার করেছে, তা হলো বৌদ্ধ ধর্মের এপিস্টেমোলজি 2 ধরনের প্রমাণকে স্বীকার করেছে, একটা হলো পারসেপশন আর একটা হলো ইনফারেন্স। এটা হলো প্রত্যক্ষ দর্শন করে যে সমস্ত জ্ঞান করেছে পারসেপশন বলে, আর ইনফ্লুয়েন্স মানে হলো অনুমান করে। আর বৌদ্ধ ধর্মে এক্সিওলজি মানে হলো মূল বিদ্যা। এক্সিওলজিতে কি বলেছে, বৌদ্ধ ধর্মে এক্সিওলজিতে 4 যে নোবেল পাথ,
ফোর যে নোবেল পাথ আমরা কি বললাম, ফোর নোবেল পাথে কি আছে, দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিবারণ আছে, দুঃখ নিবারণের মার্গ আছে। এই যে ফোর যে নোবেল পাথ, এই নোবেল পাথের কথা বলা হয় এক্সিওলজি। তাহলে আমরা জানতে পারলাম মেটাফিজিক্সে কি বলা আছে, এপিস্টোমোলজি কি বলা আছে, আর এক্সিওলজি কি আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছিল। তাহলে আমার পুরো বৌদ্ধ দর্শন কমপ্লিট হলো। বৌদ্ধ দর্শন আমরা কি কি জানলাম, বৌদ্ধ দর্শন কিভাবে উৎপত্তি হয়েছে, বৌদ্ধ দর্শনের প্রবক্তাকে, বৌদ্ধ দর্শনে মেটাফিজিক্স, এপিস্টোমোলজি, এক্সিওলজি কি কি, বৌদ্ধ দর্শনে যে সাফারিং, আমার কি বলেছে, আমরা দুঃখের কারণগুলো কি কি, দুঃখ কিভাবে নির্বাণ লাভ করা যাবে। আর একটা কথা বৌদ্ধ দর্শনে নির্বাণের কথা হচ্ছে, কিভাবে নির্বাণ লাভ করা হচ্ছে, নির্বাণ লাভের উপায়গুলো কি কি, আমরা কি পড়লাম। তারপর যে অষ্টাঙ্গিক মার্গ করতে গিয়ে কি বলেছে, আমরা তিন ধরনের করেছি। অষ্টাঙ্গিক মার্গকে তিন ভাগে ভাগ করেছে, প্রাজ্ঞা, শীল এন্ড সমাধি। প্রাজ্ঞার মধ্যে যে দুটো ভাগ আছে, সামুখ্য দৃষ্টি, সামুখ্য সংকল্প, সেগুলো কি কি। তারপর শিলের মধ্যে যে তিনটে আছে, সামুখ্য স্পিচ মানে সামুখ্য বাক্য মানে রাইট স্পিচ, যে তিনটে ভাগ আছে সেগুলো পড়লাম। তারপর সমাধির মধ্যে যে তিনটে ভাগ আছে সেগুলো জানতে পারলাম। আর কি কে জানে, বৌদ্ধ ধর্মকে যে দুটো ভাগে ভাগ করেছে, হিনায়ান মহায়ান। হিনায়ান কিভাবে উৎপত্তি হয়েছে, মহায়ান কি, হিনায়ানের যে স্কুলগুলো আছে, হিনায়ানের স্কুল কি, বৈবাহিক অ্যান্ড সৌতানি। আর মহায়ানের স্কুল কি, মহায়ানের স্কুল হলো মাধ্যমিক বা শূন্যবাদ, বিজ্ঞান বা যোগাচারী। এই যে দুটো যে স্কুল মানে দুভাগে ভাগ করেছে, তার স্কুলগুলো কি কি, হিনায়ানটা কিরকম, দর্শনটা কিরকম, মহায়ান দর্শনটা কি কি। আশা করি তোমরা সব বুঝতে পারলে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে মেসেজ করবে, তা আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।